মুখ্যমন্ত্রী এক কথা বলেন, তারপরে আরেক ব্যাখ্যা দেন, তারপরে আরেক ব্যাখ্যা দেন, এবং এর মধ্য দিয়ে তিনি নৈরাজ্য তৈরির রাস্তাটা পরিষ্কার করেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কালকে তার এই ফোর্স মন্তব্যের পরেই দুর্গাপুরে আমরা দেখেছি কিভাবে সিপিআইএম এর উপর হামলা হয়েছে, একজন 70 মহিলাকে রক্তাক্ত করা হয়েছে, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সে আপনারা দেখেছেন, আপনারা সেটা দেখিয়েছেন। এখন চিকিৎসকদের বিরুদ্ধেও তিনি ইতিপূর্বেই আক্রমণ করেছেন, বলিনি বললে হবে। যে সেদিনকে আরজি করে যে হামলা হয়েছিল, হামলা সংগঠিত করেছিল তো তারই বক্তৃতার পর। অর্থাৎ তিনি একটি করে আগুন জ্বালাবেন, তারপরে বলবেন না আমি আগুন জ্বালাতে চাইনি। এই দ্বিচারিতা উনি অনেকদিন করেছেন, আর কতদিন করতে পারবেন তা আমি জানি না। আর এটাকে বিজেপি বনাম তৃণমূলের রাজনৈতিক দ্বৈরথ যারা করছেন, তারা আসল যে মূল কারণ, সেই কারণটাকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ। আরজিকর কাণ্ডে গতকালে 2 মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া এবং তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্য করিনি, আমি তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, আন্দোলন ন্যায্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে গতকালের যে ফোঁস করা মন্তব্য তারও ব্যাখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন তিনি গতকাল শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করে ফোঁস করা শব্দের ব্যবহার করেছেন। তিনি মাঝে মাঝেই বলতেন যে অপরাধ দেখলে প্রতিবাদে সোচ্চার হতে। রামকৃষ্ণদেবের সেই কথাই তিনি গতকাল তার বক্তৃতায় তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, আমি তারই প্রতিবাদ করেছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের আজ ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে আন্দোলনরত চিকিৎসক জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বা তাদের আন্দোলন সম্পর্কে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী, এমনটাই বলছেন। কোনো হুমকি তিনি দেননি, তার মন্তব্যের তাকে মিথ্যে দোষারোপ করা হচ্ছে, এমনটাই তার দাবি। অন্যদিকে ফোঁস করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন শ্রীরামকৃষ্ণ তিনিও ফোঁস করতে বলতেন, প্রতিবাদ করতে বলতেন, মুখ্যমন্ত্রী উদ্ধৃত করেছেন। তবে বিজেপির উদ্দেশ্যে আক্রমণ তিনি শানিয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এবার নাট্যমেলার অনুদান প্রত্যাখ্যান। এর আগে পুজো অনুদান প্রত্যাখ্যান হয়েছে, আর এবার নাট্যমেলার অনুদান প্রত্যাখ্যান হলো। রাজ্য সরকারের নাট্যমেলার অনুদান নিতে অস্বীকার করলো মালদা নাট্যদল। রাজ্যের 50,000 টাকা অনুদান নিতে অস্বীকার করলো নাট্যদল মালদার সমবেত প্রয়াস। আরজিকর কাণ্ডে দোষীদের আড়াল করছে রাজ্য সরকার, অভিযোগ তুলে নাট্যমেলার অনুদান নিতে অস্বীকার করলো তারা। অভিনেতা কৌশিক সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক বাবু, মালদার সমবেত প্রয়াস তারা এবার জানিয়ে দিল যে রাজ্যের যে অনুদান তা তারা নিচ্ছেন না আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি, তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই, যদিও আমার এ ব্যাপারে একটু ভিন্ন মত আমরা পোষণ করব, কিন্তু সেইটা আলাদা বিষয়। কিন্তু তারা যে একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন, আমার কাছে সেটা সাধুবাদযোগ্য। যদি পরে কখনো তাদের সঙ্গে সরাসরি কথা বলার আমার সুযোগ ঘটে, তাহলে আমি বলতে পারবো যে কেন আমি তাদের সঙ্গে সর্বতোভাবে সম্মত নই। কিন্তু তবু তারা যে এই সিদ্ধান্তটা নিয়েছেন, তাতে তাদের এই সাম্প্রতিক আরজিকর ঘটনার ক্ষেত্রে তাদের যে মানে সিদ্ধান্ত এবং যে তাদের যে দৃঢ়চেতা সিদ্ধান্ত, সেটাকে আমি অত্যন্ত সম্মান করছি, সাধুবাদ জানাচ্ছি। এবং যে যেভাবে পারে প্রতিরোধ গড়ে তোলাটাই এই মুহূর্তের দায়িত্ব বলে আমার মনে হয়। সেটা রাস্তায় নেমে হোক, থিয়েটার করে হোক, থিয়েটার না করে হোক, যেভাবে পারুক তাদের অপ্রসন্নতা তারা প্রকাশ করুক। কারণ আমরা বিগত 2-3 দিন ধরে দেখলাম যে এই যে প্রতিবাদের যে ধরনটা, যেটা এই নাট্যমেলার টাকা ফেরত দিয়ে তারা যে প্রতিবাদটা করলেন, অথবা বিভিন্ন পুজো উদ্যোক্তারা তাদের টাকাটা না নিয়ে যে প্রতিবাদটা করলেন, এই প্রতিবাদগুলো কিন্তু মূল্যহীন হয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক দলের অসভ্যতার জন্য।